মেলাঘরবাসীর দীর্ঘ 1 মাসের ক্ষোভের অবসান। মেলাঘরের নাবালিকা ধর্ষণ কাণ্ডের মূল ধৃত পিন্টু রঞ্জন ঘোষ এবার পুলিশের জালে। সোমবার গাড়ি নিয়ে আগরতলা পালিয়ে যাওয়ার পথে নাকা চেকিংয়ে ধরা পড়ে এই অভিযুক্ত। পুলিশের কাছে অসম্ভব বলতে কিছুই নেই। এই প্রবাদটি আবারও প্রমাণ করল মেলাঘর থানা পুলিশ। মেলাঘরের বহু চর্চিত ও চাঞ্চল্যকর নাবালিকা ধর্ষণ কাণ্ডের পর কেটে গেছে দীর্ঘ 1 মাস। অবশেষে সমস্ত জল্পনা আর সাধারণ মানুষের ক্ষোভের অবসান ঘটিয়ে পুলিশের জালে ধরা পড়ল মূল অভিযুক্ত পিন্টু রঞ্জন ঘোষ। সোমবার এক গোপন সূত্রে খবরের ভিত্তিতে মেলাঘর থানা পুলিশের একটি বিশেষ দল নাকা চেকিং চলাকালীন তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত পিন্টু পুলিশের চোখে ফাঁকি দিয়ে গা ঢাকা দিয়ে আসছিল। দিন যত এগোচ্ছিল এলাকাবাসীর মনে ক্ষোভ আর সন্দেহ ততই বাড়ছিল। প্রশ্ন উঠছিল, কেন পুলিশ তাকে ধরতে পারছে না? কিন্তু পুলিশ পর্দার আড়ালে তার জাল বিছিয়ে রেখেছিল। গত সোমবার একটি গাড়িতে করে পালিয়ে আগরতলা যাওয়ার চেষ্টা করছিল পিন্টু রঞ্জন ঘোষ, কিন্তু মেলাঘর থানার পুলিশের তৈরি করা নাকা পয়েন্ট পার হতে পারেনি সে। গাড়িটি আটক করে তল্লাশি চালাতেই পুলিশের জালে আটক হয় পলাতক অভিযুক্ত। গ্রেফতারের পর সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেলাঘর থানার ওসি পুরো ঘটনার বিবরণ তুলে ধরে। আজকে আমাদের কাছে আমাদের বিভিন্ন সোর্স মারফত আমাদের যে খবর আসে, সেই খবরের ভিত্তিতে আমরা মেলাঘর পিএস কেস নাম্বার 33/2026 একটা পক্সো কেস হয়। সেই কেসের 3 জন আসামি ছিল। আমরা 2 জনকে প্রথমেই অ্যারেস্ট করতে পেরেছিলাম। তো আসামি এই কেসের যে মূল অভিযুক্ত, ওনাকে আজকে আমরা সকাল 8টা নাগাদ আমাদের থানার নাকা পয়েন্টেই ওনাকে আমরা গ্রেপ্তার করি। পুলিশ ঘটনার দিন থেকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত চালাচ্ছিল। কিছু আইনি ও কৌশলগত কারণে সময় লাগলেও অপরাধী শেষ পর্যন্ত রেহাই পায়নি বলে দাবি ওসির। ধৃত অভিযুক্তকে কঠোর আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পেশ করে পুলিশে হেফাজতের আবেদন জানানো হয়, যাতে এই ঘটনার নেপথ্যে থাকা আসল তথ্য সামনে আসে। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।